শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এসএসসি আইসিটির নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা শিখব বাইনারি থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়। আগের ভিডিওতে আমরা শিখেছি দশমিক থেকে বাইনারিতে, দশমিক থেকে অক্টালে, দশমিক থেকে হেক্সাডেসিমেলে নির্ণয় করা। আজকে আমরা শিখব বাইনারি থেকে দশমিকে নির্ণয় করা। তো আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা দশমিকে নিয়ে যাই, আমাদের একটা মাত্র উপায়, সেটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতি থেকে নিয়ে যাব সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ করে, যোগ করে, পাওয়ার বসিয়ে আমরা দশমিকে রূপান্তর করব। তো আমরা শুরু করি, চলো। যেহেতু এটা বাইনারিতে আছে, তাহলে আমাদের বাইনারির বেস সংখ্যা হচ্ছে 2। তাহলে আমরা 2 দ্বারা গুণ করতে হবে। প্রথমে আমরা মান বসাই। প্রথমে আছে 1 গুণ 2, তারপর আমরা যোগ করব। একটা করে সংখ্যা গুণ দিব এবং যোগ করব। 1 গুণ 2, তারপর আবার যোগ, আবার 1 গুণন 2, আবার যোগ। এই যে বেদ সংখ্যা যেহেতু 2, 2 দ্বারা আমরা গুণ দিচ্ছি, তো আবার আমরা গুণ দেব 1 গুণন 2, আবার যোগ, আবার 1 গুণন 2, আবার যোগ, তারপর 0 গুণন 2। এখানে যেহেতু পয়েন্ট আছে, পয়েন্টের ক্ষেত্রে আমরা প্লাস দেব, কিন্তু একটা যেন আমরা বুঝতে পারি সেজন্য একটা বড় প্লাস দেব, বড় যোগ দিব, এখানে একটা বড় যোগ দিব। এখন এ পাশেরটাও আমরা 2 দ্বারা গুণ দেব। 0 গুণন 2 যোগ 0 গুণন 2 যোগ, আবার আছে 1 গুণন 2। আমাদের সব সংখ্যা গুণ দিয়ে লেখা শেষ। এখন আমরা পাওয়ার বসালেই, ক্যালকুলেশন করলে আমরা উত্তর পেয়ে যাব। তো আমরা পাওয়ার কিভাবে বসাবো? আমাদের একটা স্কেল মনে রাখতে হবে। ধরো একটা স্কেল, এটা হচ্ছে মেন পয়েন্ট। এটা হচ্ছে মেন পয়েন্ট, হচ্ছে পূর্ণ সংখ্যার লাস্ট সংখ্যা। এই যে পূর্ণ সংখ্যার যেহেতু কোনগুলো, দেখো ভগ্নাংশ সংখ্যা হচ্ছে এই যে দশমিকের ডান পাশেরগুলো, আর পূর্ণ সংখ্যা হচ্ছে দশমিকের বাম পাশেরগুলো। তো পূর্ণ সংখ্যার লাস্ট সংখ্যা যেহেতু দশমিকের, তাহলে কাছের সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যার লাস্ট সংখ্যা। এই যে পূর্ণ সংখ্যা কোনগুলো দেখো, দশমিকের বাম পাশের গুলো পূর্ণ সংখ্যা, আর এগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো দশমিকের বাম পাশে এগুলো পূর্ণ সংখ্যার লাস্ট সংখ্যার মান হবে 0। এখানে স্কেলের মান হবে 0, পাওয়ার হবে 0, পূর্ণ সংখ্যার লাস্ট সংখ্যা। তারপরে আস্তে আস্তে এগুলো মান বাড়তে থাকবে। তারপর হবে 1, তারপরে হবে 2, তারপর হবে 3, এভাবে বাড়তে থাকবে। আর এই দশমিকের এই পাশের এগুলো, যেহেতু এটা পূর্ণ সংখ্যা পেয়ে গেছি, তারপরের থেকে আমরা হবে বাড়তে থাকবে মাইনাস দিকে। তারপর আমরা পাবো -1, তারপর আমরা পাবো -2, তারপর পাবো -3। এভাবে এইদিকে মাইনাস দিকে বাড়তে থাকবে। যতগুলো সংখ্যা থাকবে সেগুলো মাইনাস দিকে বাড়তে থাকবে। তো আমরা কি বুঝলাম? পূর্ণ সংখ্যার লাস্ট সংখ্যার মান পাওয়ার হবে 0। পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার শেষ সংখ্যার পাওয়ার হবে 0। তারপর থেকে বাম দিকে হবে 1, 2, 3, এভাবে বাড়তে থাকবে। আর ভগ্নাংশ সংখ্যার প্রথম মান পাওয়ার হবে -1, -2, -3, এভাবে বাড়তে থাকবে। তো আমরা পূর্ণ সংখ্যার লাস্ট সংখ্যা কোনটা? এটা হচ্ছে 0। 0তে আমরা কোথায় গুণ দিয়েছি? এটা 0 গুণন 2 দিয়েছি। তাহলে এটার পাওয়ার কি হবে? এই যে 0, যেহেতু এটা পূর্ণ সংখ্যার লাস্ট সংখ্যা, এটার পাওয়ার হবে 0। তো আমরা বেজের উপর পাওয়ার দেব। এটার পাওয়ার কত? 0। তারপর আমরা আস্তে আস্তে কি পাওয়ার এইদিকে বাড়তে থাকছে, বাম দিকে বাড়তে থাকছে। তাহলে আমরা এইভাবে বাম দিকে পাওয়ার বসাবো বাড়তে থাকতে। তারপর আছে 1, আমরা 2 এর উপর বসালাম। তারপর আছে 2, তারপর আমরা আছে 3, তারপর ডট ডট এভাবে বাড়তে থাকবে। আর একটু যে সংখ্যা আছে আমরা লিখবো 4। বাম দিকে আমরা পাওয়ারগুলো বসালাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। পূর্ণ সংখ্যা শেষ পাওয়ার হবে কত? 0, শেষ পাওয়ার হচ্ছে 0। আর এগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যার পাওয়ার। তা আমরা ভগ্নাংশ সংখ্যার এবার পাওয়ার লিখবো। আমরা পূর্ণ সংখ্যা তো আমরা 0 লিখছি, তারপরে আমরা কি আছে, এগুলো আছে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যার পাওয়ার কি আছে? -1। তারপরে এভাবে -2, -3, -4, -6, এভাবে বাড়তে থাকবে। তো আমরা -1 লিখছি, তারপরে আমরা বেজের উপর আবার পাওয়ার দেবো -2, তারপর আবার -3। যেহেতু আমাদের 3টায় সংখ্যায় আছে, তাহলে আমরা 3 পর্যন্ত দিলাম।
এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তর পেয়ে যাব। তো আমরা ক্যালকুলেশন করি, দেখো। তো আমরা ক্যালকুলেশন শুরু করি, দেখো। প্রথমে আমরা পাওয়ারের কাজ করব, তারপরে গুণের কাজ করব, তারপরে যোগের কাজ করব, তাহলে আমাদের উত্তর পাবো। তো আমরা প্রথমে পাওয়ারের কাজ করি। 1 গুণন 2, এখানে 4 আছে 2 এর উপর, তাহলে 2 আমাদের 4 বার গুণ। তোমরা 4 দুগুণে 8 লিখবা না, 2 এখানে 4 বার গুণ। 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 কিন্তু এখানে 4 বার গুণ। দেখো, তাহলে আমরা 4 বার, 2 এর পর 4 মানে 2 বার 4 বার গুণ, 2 4 বার গুণ, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে আমরা পেলাম 16। তারপর আবার আমরা যোগ দেই, আমরা আবার 1 গুণ লিখি, 1 গুণ, এখন 2 এখানে 2 এর উপরে 3 আছে, তাহলে 2 এবারে 3 বার গুণ হবে, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3টা 2 গুণ করলে হয় 8, তাহলে আমরা এখানে 8 লিখি। তারপর আবার আমরা যোগ দেই, আবার আমরা 1 লিখি, 1 গুণন 2 এখানে 2 বার আছে, তাহলে 2 বার গুণ, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এখানে 4 লিখি। 2 আছে মানে 2টা 2 গুণ, 3 আছে মানে 3টা 2 গুণ, 4 আছে মানে 4টা 2 গুণ, এখানে 2 2 2 আছে 2টা গুণ, 2 দুগুণে 4, আবার আমরা যোগ দেই, 1 গুণন, একটা আছে, তাহলে 2 কে 2, আবার আমরা যোগ দেই, 0 গুণন 2 এর পর 0 মানে 1। পৃথিবীর যে কোনো বস্তুর যদি উপরে 0 থাকে তাহলে হবে মান হবে 1। যদি বইয়ের উপর 0 থাকে তাহলে 1, খাতার উপর 0 থাকে 1, কলমের উপর 0 থাকলে 1, 5-এর উপর 0 থাকলে 1, 2 এর উপর 0 থাকলে 1, যে কোনো উপর 0 থাকলেই সেটার মান হচ্ছে 1। এই যে এটা প্লাস লিখছি আমরা এই যে পয়েন্টের জন্য, যাতে আমরা বুঝতে পারি যে এটা প্লাস সংখ্যা, পয়েন্টের প্লাস ওটা ওটা আমরা বড় কে দিচ্ছি প্লাস। তারপর এটা আমরা ক্যালকুলেশন করে, দেখো এখানে 0 গুণন, যখনই মাইনাস থাকবে তখনই আমরা একটা চিন্তা করব 1 বাই, মাইনাস থাকলে আমরা 1 বাই দেব, মাইনাস মানে 1 ভাগ, মাইনাস মানে 1 ভাগ, মাইনাস মানে 1 ভাগ, 1 ভাগ, তারপরে আমরা এটা সাধারণভাবে গুণ করব, 2 কে 2, 2 কে 2, আবার আমরা যোগ দেই, 0 গুণন, দেখো যখনই আমরা মাইনাস দেখবো তখনই আমরা 1 ভাগ দেবো, 1 ভাগ, তারপর আমরা এটা মাইনাস ছাড়াই গুণ করব, তাহলে 2 বার আছে, 2 বার আছে মানে কি 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আমরা 4 এখানে লিখি। আবার আমরা যোগ করি, আছে হচ্ছে 1 গুণন, মাইনাস আছে মানে কি 1 ভাগ, মাইনাস আছে মানে 1 ভাগ, 1 দিয়ে ভাগ দিলাম, তারপর আমরা এটা স্বাভাবিকভাবে গুণ করবো, 2 3 বার গুণ, 2 3 বার গুণ দিলে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানে হবে 1/8। দেখো আমি আরেকবার বোঝাই, যখন এই মাইনাস দেখবা তখন 1 ভাগ দিবা, 1 ভাগ, তারপরে আমরা 2 দ্বারা স্বাভাবিকভাবে গুণ করব, তাহলে 2 একবার আছে তাহলে আমরা 2 লিখলাম, তারপর এখানেও মাইনাস আছে আমরা 1 ভাগ দিলাম, তারপর আমরা 2 বার আছে 2 দুগুণে 4 লিখছি, তারপর আবার আমরা যোগ দিয়েছি, এখানে দেখো মাইনাস আছে 1 ভাগ দিয়েছি, তাহলে 2 3 বার আছে, আমরা 3 বার, 3টে 2 গুণ করলে হয় 8, আমরা 8 লিখছি। এখন আমরা গুণের কাজ করব, 16 কে 16, তারপরে যোগ 8 কে 8, আবার যোগ 4 কে 4, আবার যোগ 2 কে 2, আর শূন্যর সাথে যে কোনো সংখ্যায় গুণ হোক তার মান হবে 0, পৃথিবীর যে কোনো মানে শূন্যর সাথে গুণ হোক মান হচ্ছে 0, তাহলে 0 দিলাম, তারপরে এখানে বড় প্লাস আমরা যোগ দিলাম, তারপরে এটা আমরা ক্যালকুলেশন করব, দেখো 0 দ্বারা যদি যে কোনো সংখ্যায় গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 0, 0 দ্বারা যাকেই গুণ করো মান আসবে 0, তারপর আবার আমরা যোগ দেই, 0 দ্বারা যাকেই গুণ করি আমরা মান পাবো 0, আর 1 কে 1, 1 কে 1, আর নিচে আছে 8। এখন আমরা এটা ভাগ করতে হবে, এটা ভাগ করলে এটার মান আমরা পাই 0.125, 1 কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি পাই হচ্ছে 0.125। তো এখানে আমরা পেয়েছি 0 0, তো 0 0 যোগ 1 2 5
যোগ করলে আমরা উত্তর পাই 0.125। এই পাশে প্লাসের এই পাশেরটা আমরা উত্তর পেয়ে গেছি। এখন এই পাশেরটা আমরা যোগ করি। 16 আর 8 যোগ করলে হয় 24, 24 আর 4 যোগ করলে হয় 28, 28 আর 2 যোগ করলে হয় 30, 30 আর 0 যোগ করলে হয় 30। তাহলে আমরা এবার এ পাশে পেলাম আমরা 30, আর এই পাশে আমরা পেলাম কত, 0 যোগ 0 যোগ 1/8, 1/8 করলে আমরা পাই 0.125। তা 0.125 যোগ 0 0 যোগ করলে হয় 1.125, 0.125। তাহলে আমরা দশমিক দিয়ে 125 লিখি, 125 লিখলাম, এটাই আমাদের উত্তর। আমরা বাইনারি থেকে দশমিকে রূপান্তর করলাম। তাহলে 11110.001 এর বাইনারি থেকে দশমিক মান পেলাম আমরা 30.125। এটা হচ্ছে দশমিক মান, এটাই হচ্ছে উত্তর। তো আমি আর একবার বোঝাই, সবাই দেখো। বাইনারি থেকে দশমিককে আনবো। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক আনি না কেন, সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ করে যোগ করতে হবে, গুণ করে যোগ করতে হবে। প্রথমে আমরা প্রত্যেকটা সংখ্যাকে আমরা গুণ করে লিখছি, গুণ করে যোগ করে লিখছি। প্রথমে 1 গুণন 2, বাইনারির বেস সংখ্যা যেহেতু 2 বাইনারি থেকে নিয়ে যাচ্ছি, সেজন্য 2 দ্বারা গুণ দিয়েছি। 1 গুণন 2 যোগ আবার 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 1 0 গুণন 2। এখানে পয়েন্ট আছে যেহেতু এখানে প্লাসটা আমরা বড় করে দিব। তারপর দশমিকের এই পাশেরগুলো আমরা লিখি 0 গুণন 2 আবার যোগ 0 গুণন 2 যোগ আবার 1 গুণন 2। আমরা সব গুণ করে যোগ করে লিখছি। এবার আমরা পাওয়ার বসাবো। পাওয়ার বসানোর ক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যার শেষ সংখ্যার পাওয়ার হবে 0, পূর্ণ সংখ্যার শেষ সংখ্যার পাওয়ার হবে 0। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার শেষ সংখ্যার পাওয়ার হচ্ছে 0। তারপর থেকে বাম পাশে এগুলো পাওয়ার বাড়তে থাকবে, 1 2 3 4 এভাবে 5 6 7 8 এভাবে বাড়তে থাকবে। আর ভগ্নাংশ সংখ্যার এই যে 0 থেকে কমতে থাকবে, -1 -2 -3 -4 -5 -6 এভাবে কমতে থাকবে। তো আমরা এ পর্যন্ত আমরা পূর্ণ সংখ্যার পেয়েছি, পূর্ণ সংখ্যার মান পেয়েছি এ পর্যন্ত। তো আমাদের বেজের উপর পাওয়ার দিতে হবে। পূর্ণ সংখ্যার শেষ সংখ্যা হচ্ছে 0, 0-র বেজ আছে এখানে 2, 2 এর উপর আমরা পাওয়ার দেব কত, এই যে পূর্ণ সংখ্যার শেষ সংখ্যার পাওয়ার হচ্ছে 0, তো আমরা 2 এর পর 0 দিয়েছি। তারপরে আস্তে আস্তে এভাবে বাড়তে থাকবে বাম দিকে। তারপরে পাওয়ার দিয়েছি 1, তারপর দিয়েছি 2, তারপর দিয়েছি 3, তারপর দিয়েছি 4। আস্তে আস্তে আরও যদি সংখ্যা থাকতো তাহলে আরও হতো 5 6 7 8 এভাবে থাকতো। আর ভগ্নাংশ সংখ্যা হচ্ছে এই যে প্লাসের এই পাশেরটা আমরা বড়কের প্লাস দিয়ে আমরা বোঝানোর ক্ষেত্রে দিছি। তো আমরা এগুলো পাওয়ার হবে যে 0 এর পরে -1 -2 -3 -4 -6 -5 এভাবে যত যাবে এভাবে সংখ্যা তত বাড়তেই থাকবে মাইনাস দিয়ে। তো আমরা এখানে প্রথমে আছে পূর্ণ সংখ্যার পরে এটা -1 দিয়েছি, তারপরে আছে -2 -3 এভাবে বসিয়েছি। এবার আমরা ক্যালকুলেশন করব, তাহলে আমরা উত্তর পাবো। এই যে 1 গুণ, প্রথমে আমরা পাওয়ারের কাজ করব, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ। প্রথমে আমরা 1 গুণন এই যে 4, 2 এর পর 4 আছে, তাহলে কিন্তু 4 2 8 নয়, 2 4 বার আছে, মানে 2 4 বার গুণ দিব। এখানে দেখো 2 আমরা 4 বার গুণ দিয়েছি, 4টা 2 লিখছি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এখানে আমরা 16 পেয়েছি। মানে এখানে 3 আছে, 2 3 বার গুণ, 3 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানে 8 পেয়েছি। এবার শুধু পাওয়ার গুণ করি, 2 বার আছে, তাহলে 2 দুগুণে 4। আবার আমরা যোগ দিয়ে 1 গুণন, এখানে 2 একবার আছে, আমরা 2 লিখছি। আবার যোগ এই 0 আর 2 এর পর যে কোনো শূন্যই থাক, পাওয়ার হবে, পাওয়ার যদি যে কোনোই থাক শূন্যই, তাহলে মান হবে 1। যদি বইয়ের উপর 0 থাকে মান হবে 1, যদি 100-র উপর 0 থাকে উত্তর হবে 1, 200-র উপর 0 থাকলে উত্তর হবে 1। এখানে 2 এর উপর 0 আছে মানে 1, এটা তোমরা মনে রাখবা। 2 এর পর 0 মানে 1। তারপরে আমরা এখানে বড় প্লাস দেই, তারপরে আমরা 0 গুণন এই যে -1 যেহেতু আছে, যখনই মাইনাস থাকবে তখন আমরা 1 ভাগ দেবো, এখানে 1 দিয়ে এখানে ভাগ দেবো, 1 ভাগ মানে 1 দিয়ে তার নিচে একটা দাগ দিব। তারপর এটা আমরা মাইনাস ছাড়াই গুণ করবো, 2 1 2, 2 1 2, 2 একবার আছে 2, তারপর আমরা প্লাস দিলাম, আবার 0, আবার এখানে মাইনাস আছে, মাইনাস মানে 1 ভাগ, 1 দিয়ে ভাগ দিলাম। এটা আমরা 2 বার আছে,
2 দুগুণ 4, 2 দুগুণ 4 দিয়েছি। তারপর আবার আমরা প্লাস দেব 1 1 দিছি। তারপরে এখানে মাইনাস আছে, মাইনাস মানে কি 1 ভাগ, মাইনাস মানে মনে রাখবা মাইনাস মানে 1 ভাগ, মাইনাস মানে কি 1 ভাগ 1 ভাগ। তারপরে এখানে আছে 3, 2 2 এখানে 3 বার গুণ, তাহলে আমরা 3 বার গুণ করে কি পাই 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে আমরা 1 এর নিচে এখানে 8 পাই, তাহলে 1 গুণন 8। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করলে আমরা উত্তর পাই। তাহলে এখানে পাওয়ারের কাজ করেছি, এখন আমরা গুণের কাজ করবো। 16 কে 16, 8 কে 8, তারপরে যোগ, তারপরে 4 কে 4 যোগ, 2 কে 2 যোগ, শূন্যর সাথে যে কোনো সংখ্যায় গুণ করো না কেন উত্তর হবে 0। তারপর আমরা বড় প্লাস দেই, তারপর আমরা শূন্যর সাথে যে কোনো সংখ্যায় গুণ করি না কেন উত্তর পাই 0। শূন্যর সাথে যে কোনো সংখ্যায় উত্তর হয় 0, প্লাস হচ্ছে 1 কে 1 লিখলাম, আর নিচে থাকলো 8। এখন 8 দ্বারা যদি 1কে ভাগ করি তাহলে আমরা পাই 0.125, আর এই শূন্য শূন্যর কোনো দাম নেই, তাহলে আমরা এই পাশের এই বড় প্লাসের এই পাশে ভগ্নাংশের আমরা উত্তর পেলাম 0.125, আর এই পাশে আমরা উত্তর যোগ করে পেলাম 16 আর 8 যোগ করলে হয় 24, 24 আর 4 যোগ করলে হয় 28, 28 আর 2 যোগ করলে হয় 30। তাহলে আমরা বড় প্লাসের এই পাশে আমরা পেলাম 30, আর এই পাশে আমরা পেলাম 0.125। তাহলে আমরা দুইটা যদি এখন যোগ করি তাহলে আমরা পাই 30.125, এটা হচ্ছে দশমিক মান। মূল কথা হচ্ছে আমাদের বাইনারি থেকে দশমিকে আনতে হলে পাওয়ার দ্বারা বাইনারির বেস দ্বারা গুণ করে যোগ করতে হবে, গুণ করে যোগ করে পাওয়ার বসালে আমরা উত্তর পেয়ে যাব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, পাশেই থাকবা ইনশাআল্লাহ।